আজকে যে কবিতাটা আমরা আলোচনা করব, যে গল্পটি আলোচনা করব, রবীন্দ্রনাথের অনধিকার প্রবেশ। এই গল্পটির হয়তো আয়তনের দিক থেকে একটা ক্ষুদ্র গল্প, কিন্তু এর যে প্রেক্ষাপট, গল্পটির মধ্যে দারুণভাবে সামাজিক আমাদের কুসংস্কার, সামাজিক আমাদের রক্ষণশীলতা, আমাদের অন্ধ প্রথাগত ক্ষেত্র এই গল্পের মধ্যে আমরা পাই। আমরা গল্পের মধ্যে যেটি উল্লেখ নেই, গল্পের মধ্যে যে ক্ষেত্রটি নেই, যেটি একটি প্রবন্ধের মধ্যে আছে, আমরা সেই প্রবন্ধের মধ্যে যাব। আমরা তার আগে ক্ষেত্রটি নিয়ে আলোচনা করে নিই। সুইডেনের এক যুবক, সেই যুবকের নাম হচ্ছে এরিক হ্যামারগ্রেন। এই যুবকটি রামমোহনের ইংরেজি লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে সুইডেন থেকে এই মানুষটি কলকাতায় এসেছিলেন রামমোহনের আদর্শে অনুপ্রাণিত হয়ে, এবং কলকাতার বুকে এসে তিনি দুস্থ মানুষের সেবা করার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। আর ওই বস্তির ছেলেদেরকে তিনি বইপত্র দিতেন, লেখাপড়া শেখাতেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার কাছে বিদেশি সাহিত্য ভাষার পাঠ গ্রহণ করতেন। তার মানে ঠাকুরবাড়ির সঙ্গে এই হ্যামারগ্রেনের একটা সম্পর্ক ছিল। হ্যামারগ্রেন তিনি আর একটি ব্রত গ্রহণ করলেন, সেটি হচ্ছে যে লাইব্রেরি হবে এবং মাঝে মাঝে সভা হবে, সাহিত্য সভা। ফলে এই সমস্ত কাজগুলোকে সফল করতে গিয়ে হ্যামারগ্রেনের প্রচুর পরিশ্রম হতো। হ্যামারগ্রেনকে সবাই মেনে নিত তাও নয়, বিদেশি যেহেতু। আমাদের দেশের মানুষের কুপমণ্ডকতা, আমাদের দেশের মানুষের যে সংকীর্ণ ধর্মান্ধতা, এগুলি আমাদেরকে তো পিছিয়ে রেখেছে চিরকালই। তবু হ্যামারগ্রেন তো থেমে থাকবেন না। তাই হ্যামারগ্রেন তিনি তার কাজ করে যাচ্ছেন। একটু আগে বলছিলাম তোদের যে কাজ করে যেতে হবে। তোমার নেগেটিভ সমালোচনা হলে যে ব্যক্তিরা করছে তারা যেহেতু পজিটিভ নয়, সুতরাং তাদেরকে এত মাথায় তুলে নিয়ে নাচানাচি করার কিছু নেই। হ্যামারগ্রেন তার কার্যাবলীর মধ্য দিয়ে তিনি আত্মনিয়োগ করে রইলেন এবং প্রচুর কাজের চাপ পড়ার জন্য হ্যামারগ্রেন অসুস্থ হয়ে গেলেন। হ্যামারগ্রেন মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তার যখন মৃত্যু হয়, যুবক কিন্তু তিনি, তার যখন মৃত্যু হয় তখন তার খুব ইচ্ছা, মানে তিনি আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছিলেন, আমাদের বাংলা ভাষাভাষী এই বাংলার মানুষদেরকে খুব ভালোবেসে ফেলেছিলেন। তাই হ্যামারগ্রেন মৃত্যুর আগে একটি অনুরোধ করেছিলেন, আমার যখন মৃত্যু হবে তখন আমার কবর আমাকে না দিয়ে আমাকে আপনাদের মতো চিতাতে আমাকে যেন পোড়ানো হয়। এটা তার খ্রিস্টান অনুযায়ী তাদের যে সেই সমাধি, সেখানে সমাধিতে উনি সমাধিস্থ হতে চাননি, উনি আমাদের চিতায় উনি জ্বলতে চেয়েছেন। এটা তার ইচ্ছা, শেষ ইচ্ছা, কারণ তিনি খুব ভালোবেসে ফেলেছিলেন। এটা তার ব্যক্তিগত ইচ্ছা। তো হ্যামারগ্রেনের মৃত্যুর পর বা মৃত্যুর আগেও বেশ কিছু পত্রিকা এবং আমাদের কুসংস্কার আচ্ছন্ন মানুষেরা তারা এর বিরুদ্ধে বিরাট প্রতিবাদ শুরু করল
যে একজন বিদেশি, একজন বিধর্মী, সে কেন হিন্দুর চিতায় পুড়বে? এখন বিদেশি বিধর্মী যখন দুস্থ ছেলেদেরকে বই দিচ্ছে, বিদেশি বিধর্মী যখন দুস্থ মানুষের সেবার জন্যে যখন নিজের অর্থ সব দিয়ে দিচ্ছে, তখন কিন্তু আমরা না করিনি। উইলিয়াম বেন্টিঙ্ক তিনি রামমোহনকে সাহায্য করেছিলেন সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। সেইটা কিন্তু আমরা নিয়ে নিলাম, কিন্তু উইলিয়াম বেন্টিঙ্ক যখন বলবে যে আপনার ওই বাড়ির ভিতরে যে নারায়ণ ঠাকুর রয়েছে তাকে আপনি যেমন প্রণাম করছেন, আপনি যেমন তাকে আরাধনা করছেন, আমি একটু করব, তখন আমি তাকে সেটা করতে দেব না। এর নাম হচ্ছে সংকীর্ণ ধর্মান্ধতা, সংকীর্ণ প্রথাভাগিস, সংকীর্ণ বা কুসংস্কারচ্ছন্ন বা অশিক্ষিতের পরিচয়। একটি শ্মশান, সেখানে কারো ইচ্ছা গেছে, তো তার সঙ্গে আমার এত বাধা, সেইটাকে নিয়ে বড় করার কি আছে? সমাজে আসল যে সমস্যা সেগুলো নিয়ে আমরা কিন্তু মাথা ঘামাই না। ওই শ্মশানে কে পুড়বে কে পুড়বে না, ওই কাকে কবর দেওয়া হবে কাকে দেওয়া হবে না, এইগুলো নিয়ে আমাদের বেশি বাড়াবাড়ি। আমাদের ঘরে মেয়েরা শিক্ষিত হলো কি হলো না, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, নয় তো? সেই হ্যামারগ্রেন আমার সমাজটাকে উন্নত করার চেষ্টা করেছেন, কিন্তু যখন তিনি একটা চাইলেন, খুব সামান্য ডিমান্ড ছিল তার, না তাকে দেওয়া যাবে না। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ। আমাদের হিন্দু সমাজ, আমরা বারে বারে বলি যে হিন্দু সমাজের ম্যাক্সিমাম মানুষ অত্যন্ত নোংরা। হিন্দু সমাজের ম্যাক্সিমাম মানুষের তারা ধর্মের অন্ধত্ব নিয়ে নোংরামিতে পড়ে আছে। আমার খ্রিস্টান ধর্মের অন্ধত্ব সম্পর্কে আমার জানা নেই ভালো করে, আমার মুসলমান ধর্মের অন্ধত্ব সম্পর্কে ভালো করে জানা নেই, আমি আমার ধর্মের অন্ধত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তার একটা নিদর্শন এটা। রবীন্দ্রনাথ একসঙ্গে একই দিনে একটি গল্প প্রকাশ করলেন, যার নাম অনধিকার প্রবেশ, আর একটি প্রবন্ধ তিনি প্রকাশ করলেন। সেই প্রবন্ধের নামটা একটু লিখে নেবে। সেই প্রবন্ধের নাম হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রবন্ধটি, বিদেশীয় অতিথি এবং দেশীয় আতিথ্য। বিদেশীয় অতিথি এবং দেশীয় আতিথ্য, এইটি হচ্ছে প্রবন্ধটি। এটি সাধনা পত্রিকায় শ্রাবণ 1301 সংখ্যায় প্রকাশিত হয়। বিদেশীয় অতিথি এবং দেশীয় আতিথ্য, সাধনা পত্রিকায় শ্রাবণ 1301 বঙ্গাব্দে প্রকাশিত হয়। আর আমরা যে গল্পটি আমরা আলোচনা করছি, অনধিকার প্রবেশ, এটিও সাধনা পত্রিকায় শ্রাবণ 1301 সংখ্যায় প্রকাশিত হয়। আমরা এখানে উল্লেখ করব যে ওই প্রবন্ধে রবীন্দ্রনাথ কি বলেছেন সেটা একটু দেখে নেওয়া যাক, তাহলে তোমার কাছে অনধিকার প্রবেশ গল্পটি তোমার কাছে পরিষ্কার হবে হয়তোবা। এক সময় ছিল যখন আমাদের স্বদেশ প্রেমিকগণ প্রমাণ করিতে চেষ্টা করিতেন যে হিন্দু ধর্মের উদারতা, বিশ্বপ্রেম, নির্বিচার আতিথ্য অন্য সকল ধর্ম অপেক্ষা অধিক। এটা মুখে বললেই তো হবে না। আমাদের হিন্দু ধর্মের অন্য ধর্মের লোককে আতিথ্য দেওয়ার এই ক্ষেত্রটি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এটা মুখে বললেই হবে না। কার্যক্ষেত্রের প্রমাণটাকে দিচ্ছে হিন্দু, কার্যক্ষেত্রের প্রমাণ নেগেটিভ। কিন্তু কালক্রমে লোকাচার এমন অনুদার ও বিকৃত হইয়া আসিয়াছে যে কোনো বিদেশীয় বিজাতীয় সাধু ব্যক্তি যদি আমাদের দেশে উপস্থিত হইয়া প্রীতিপূর্বক আমাদের মধ্যে অবস্থান করিতে ইচ্ছা করেন, তবে কোনো হিন্দু গৃহ তাহাকে সমাদরের সহিত
অসংকোচে স্থান দেয় না। যে কথাটা একটু আগে বলছিলাম, সমাজে যে উন্নতি করছে তাকে হিন্দু ঘর আবার জায়গা দেয় না। তাহাকে দ্বারস্থ কুকুরের ন্যায় মনে মনে দুরস্থ করিতে ইচ্ছা করে। এই অমানসিক মানব ঘৃণাই কি আমাদের পক্ষে অক্ষয় কলঙ্কের কারণ নহে? অবশেষে আমাদের শ্মশানকেও আমাদের গৃহের ন্যায় বিদেশীর নিকটে অবরুদ্ধ করিয়া রাখিব। আমরা শ্মশানকে কি করলাম? আমাদের ঘরে প্রবেশ করতে দিলাম না, আমরা শ্মশানও তাকে পুড়ে মরতে দিলাম না। নিশ্চয়ই হ্যামারগ্রেনের ক্ষেত্রটি নিশ্চয়ই বোঝা গেল রবীন্দ্রনাথ কত কষ্ট পেয়েছেন, রবীন্দ্রনাথের কত খারাপ লেগেছে। রবীন্দ্রনাথ প্রতিবাদ করছেন। রবীন্দ্রনাথ তো লাঠি নিয়ে প্রতিবাদ করতে পারবেন না। রবীন্দ্রনাথ যে লেখক, তাকে লিখেই কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। তাহলে এই প্রতিবাদ একদম সরাসরি যে শ্মশানে আমরা কি অবরুদ্ধ করে দিলাম। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ সোচ্চার প্রত্যক্ষ প্রতিবাদী আমরা বলবো, কিন্তু যখন তিনি অনধিকার প্রবেশ লিখবেন তখন তিনি সাহিত্যিক। এখানে হচ্ছে প্রবন্ধ, প্রবন্ধে তিনি প্রতিবাদী সত্তা, প্রবন্ধে ব্যক্তি রবীন্দ্রনাথ, তার যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে, তিনি প্রকাশ করে দিলেন। আর সাহিত্যে রবীন্দ্রনাথ তিনি সেখানে রসের ক্ষেত্রকে সেখানে আনবেন, সেখানে চরিত্র চেঞ্জ হবে, ক্ষেত্র চেঞ্জ হবে, সেখানে অন্যভাবে অন্য ক্ষেত্রে পরিবেশন হবে। মূল সুরটা অবশ্য একই থাকবে, কুসংস্কার। কেমন? কিন্তু সেই কুসংস্কারের বিরুদ্ধে রবীন্দ্রনাথের প্রতিবাদটা হবে রসের সেই সাহিত্য ক্ষেত্র অনুযায়ী। আর প্রবন্ধে কী হবে? সরাসরি। আমার কথার এই দুটো ক্ষেত্রে পরিষ্কার হলো। আমরা এই প্রবন্ধ আমরা উল্লেখ দেখতে পেলাম। আমাদের এই গল্প মনে রাখবে, এই গল্পের মূল প্রেক্ষাপট কে? না, এরিক হ্যামারগ্রেন। তার ক্ষেত্রটি নিয়েই কিন্তু গল্পের ক্ষেত্র বা প্রেক্ষাপট সাজানো হয়েছে। গল্পের যে কাহিনী, সেই কাহিনীর মূল সূত্র কিন্তু হ্যামারগ্রেন। কেমন? তাকে শ্মশানে পুড়তে না দেওয়া। আমরা এই গল্পটির সূত্রে আমরা আলোচনা করতে পারি রবীন্দ্রনাথের তার একটি গীতাঞ্জলির রবীন্দ্রনাথের তার গীতাঞ্জলি কাব্যের ওই রুমে ছোট গল্পের বইটা আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, ছোট গল্পের বইটা আসেনি। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের, সেই গীতাঞ্জলি কাব্যের পরে সঞ্চয়িতায় নাম হয়েছে, সঞ্চয়িতায় তার নাম দেওয়া হয়েছে অপমানিত। তো সেই অপমানিত কবিতায় রবীন্দ্রনাথ বলছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নয় স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। নিশ্চয়ই এই কবিতাটি থেকে নিশ্চয়ই বোঝা গেল যে যাদের করেছে অপমান, যারাই সমাজের ভালো কিছু করতে গেছে তাদেরকে কি করা হয়েছে? অপমান করা হয়েছে। তখন রবীন্দ্রনাথ আমার এই দেশকে বলেছেন দুর্ভাগা দেশ, অর্থাৎ আমাদের এই সমাজের মানুষরাই দেশটাকে কি বানিয়েছে? দুর্ভাগা বানিয়েছে। আমরা আরেকটি উল্লেখ করি, রবীন্দ্রনাথের আমরা গীতাঞ্জলি কাব্যের যে কবিতাটি উল্লেখ করলাম, এটি 108 সংখ্যক কবিতা। কত সংখ্যক বললাম? সঞ্চয়িতার নাম হয়েছে অপমানিত। আমরা আরেকটি রবীন্দ্রনাথের আরেকটি ক্ষেত্রে উল্লেখ করি, সেটি হচ্ছে ভারত তীর্থ বলে একটি কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। সেই ভারত তীর্থ কবিতাও কিন্তু, এই কবিতাটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে গীতাঞ্জলি কাব্যেরই কবিতা। ভারত তীর্থ এই কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, এটা অপমানিত 108। ভারত তীর্থ এই মুহূর্তে সংখ্যাটা বলতে পারছি না। তো ভারত তীর্থ বলে কবিতাটিতে রবীন্দ্রনাথ, ওই লাস্টে বলে দেবো, হ্যাঁ, মানে প্রশ্নমানচে লেখা আছে,
ভারতীর্থ বলে কবিতাটিতে রবীন্দ্রনাথ তিনি সেখানে বলছেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো ব্রাহ্মণ সূচি করি মন, তাহলে কার মন অসুচি আছে? সূচি করার জন্য রিকোয়েস্ট করছেন কে, অনুরোধ কে করছেন? রবীন্দ্রনাথ। তাহলে ব্রাহ্মণের মন অসুচি আছে। মনে রাখবি, যে কাব্য লিখে, যে কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস, সেটার জন্য রবীন্দ্রনাথকে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কারে সম্মানিত করেছিলেন। সেই কাব্যেরই কবিতা এটা। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? ব্রাহ্মণের কথা। তাহলে মন কি অসুচি? আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই, দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে। মনে রাখবি, প্রবন্ধটিতে একরকম বক্তব্য, সেখানে রবীন্দ্রনাথের প্রতিবাদ। আর গল্প যখন লিখবেন তখন সেই গল্প পড়ে আমাদের যেন চেতনা হয়। ওই যে বললাম, রসটা নিয়ে আসতে হবে, সেই রস যেন পজিটিভ হয়। অর্থাৎ আমরা যেন গল্প পড়ে আমরা যেন নিজেরা নিজেদের কুগুলোকে শুয়ের জায়গায় নিয়ে যেতে পারি, তখনই গল্পটা লেখা সার্থক। আমরা এখানে বলবো যে ভারতীর্থ কবিতায় রবীন্দ্রনাথ তিনি বলছেন, এই ভারতের মহামানবের সাগর তীরে। তাহলে রবীন্দ্রনাথ যেখানে কবি, সেখানে তিনি মহামানবের তীর্থক্ষেত্র বলছেন। আর সেই তীর্থক্ষেত্রে যখন একজন সেই সুইডেনের যুবক যখন সেই শ্মশানে সে পড়ার ইচ্ছাটা তার ব্যক্ত করেই যখন চারিদিকে সমালোচনার ঝড় ওঠে, তখন আমরা কোন কুপমণ্ডুক হয়ে পড়ে আছি? এই প্রশ্ন রবীন্দ্রনাথের। আমরা আরেকটি রেফারেন্স টানি। পরবর্তীকালে বিখ্যাত ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র একটি গল্প লিখেছিলেন। সেই গল্পটির নাম হচ্ছে সাগর সঙ্গমে। কি নাম বললাম? সাগর সঙ্গমে। সেই গল্পের নৌকা করে প্রেমেন্দ্র মিত্র এই গল্পটাকে অনুসরণ করেই লিখেছিলেন। নৌকা করে দাক্ষায়িনী বলে একটি নারী, সে অন্য আরো তীর্থযাত্রীদের সঙ্গে সেই গঙ্গাসাগর তীর্থ দর্শনে যাচ্ছে। তোরা জানিস যে গঙ্গাসাগরের তীর্থ দর্শনে যেত, সে কপালকুণ্ডল উপন্যাসেও দেখেছিস তোরা। তো দাক্ষায়িনী সেই নৌকার মধ্যে সেও আছে। নৌকার মধ্যে যারা আছে তারা কি না, তারা সব ধর্মের পীঠস্থান কি করতে যাচ্ছে? দর্শন করতে যাচ্ছে। গঙ্গাসাগর যাচ্ছে তারা পুণ্য সঞ্চয় করার জন্য। নৌকা হঠাৎ ডুবে গেছে। নৌকা যখন ডুবে গেছে, সেই নৌকায় সমস্ত যাত্রী মারা গেছে। ওই নৌকার দুজন মাত্র জীবিত ছিল। একটি হলো দাক্ষায়িনী, আর একটি বাতাসী বলে নারী। দাক্ষায়িনী তার যে বয়স আর বাতাসীর যে বয়স, বাতাসী বয়স হচ্ছে 8 বছর। দাক্ষায়িনী যখন জ্ঞান ফেরে, মানে যারা উদ্ধার করেছে ওই দুজন তো বেঁচে ছিল, বা দাক্ষায়িনী যখন জ্ঞান ফেরে, তখন দাক্ষায়িনী সে দেখে যে ওই পার্শ্ববর্তী সব লোকগুলো তারা ভেবেই নিয়েছে এটি দাক্ষায়িনীর মেয়ে। ওই মেয়েটির সঙ্গে দাক্ষায়িনীর কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা উদ্ধার করেছে তারা নিজেরাই ভেবে নিয়েছে যে মা এবং মেয়ে। দাক্ষায়িনীর এই এতদিনকার অন্ধধর্মত্ব, দাক্ষায়িনী এতদিনকার প্রথাগত সংস্কার একটা ধাক্কাতে, সেই সন্তান বাৎসল্য একটা ধাক্কাতে, খুব গুরুত্বপূর্ণ এই কথাটি, কিন্তু হঠাৎ সন্তান বাৎসল্য একটা ধাক্কাতে সব ভেঙে চুরে শেষ হয়ে গেল। দাক্ষায়িনী কিন্তু প্রতিবাদ করলো না, দাক্ষায়িনী কিছুই বলল না। দাক্ষায়িনী মেনে নিল অন্তর থেকে। অর্থাৎ দাক্ষায়িনীর চেতনা এলো, দাক্ষায়িনীর উত্তরণ ঘটল ছোট আমি থেকে বড় আমি স্তরে।
বাতাসি কিন্তু বাঁচেনি। বাতাসি অসুস্থ হয়ে হয়ে শেষ পর্যন্ত বাতাসি মারা গেছে। বাতাসি যখন মারা গেল তখন দাক্ষায়ণীর তার পরিপূর্ণ মানবিক সত্তা প্রস্ফুটিত হলো এই জায়গা থেকে। কারণ সে মারা যাওয়ার পর সেই মৃতদেহের পাশে সেই বাবার নামটা তাদের রীতি অনুযায়ী লিখে দিতে হয়। দাক্ষায়ণী সেই বাতাসির সেই ডেড বডির পাশে বাতাসি নিজের স্বামীর নামটা লিখে দিয়েছে, অর্থাৎ স্বীকৃতি দিল তাকে কি বলে, নিজের মেয়ে বলে, সন্তান বলে। দাক্ষায়ণী গঙ্গাসাগর মেলা থেকে, দাক্ষায়ণী অন্ধ ধর্মত্ব থেকে, দাক্ষায়ণী প্রথাগত কুসংস্কার থেকে, দাক্ষায়ণী মহৎ মানবীয় স্তরে সে নিজের কি ঘটালো, উত্তরণ ঘটালো। প্রেমেন্দ্র মিত্র তার এই গল্পে প্রভাব পড়েছে দারুণভাবে অনধিকার প্রবেশ গল্পের। আমরা অনধিকার প্রবেশ গল্পের তার আমরা প্রেক্ষাপট বললাম, অনধিকার প্রবেশ গল্পের আমরা গীতাঞ্জলি থেকে তার ক্ষেত্র নিয়ে কথা বললাম, প্রেমেন্দ্র মিত্র ক্ষেত্র নিয়ে কথা বললাম। এবার আমরা গল্পের ক্ষেত্রে আসি, যে গল্পের ক্ষেত্রে কিভাবে রবীন্দ্রনাথ সেই রসগ্রহণের ক্ষেত্র থেকে তিনি আমাদেরকে শিক্ষিত করতে চাইছেন, তিনি আমাদের অন্তর্নিহিত সত্তাকে জাগরিত করতে চাইছেন। তবেই তো একটা গল্প শিল্প সফলতা লাভ করে। একটা শিল্প সাহিত্য তারা তো শুধু সমালোচনা করবে তা নয়, তারা কি করবে, আমাদের ভিতরে কুগুলোকে কি করবে, সু করার জন্য চেষ্টা করবেন। সেটা রবীন্দ্রনাথ কতখানি চেষ্টা করেছেন এই গল্পের মধ্যে আমাদেরকে দেখতে হবে। আমরা গল্পটি আমরা ছেলেমেয়েরা প্রত্যেকেই পাঠ করেছো আমি জানি। এই গল্পে ভালো করে দেখবে যে একটা মন্দিরের কথা আছে। মন্দির না, সেই মন্দির কিসের মন্দির? হ্যাঁ, রাধানাথ জিউর। এই জিউর কথাটি মনে রাখবে এসছে সংস্কৃত জীব থেকে। জীব থেকে জিউর, জিউর থেকে জিউ, জিউ থেকে জি। দেখবে অনেক ভাষার মানুষেরা ভগবানকে দেখবে জি বলে, দেখবে জি নয়, কি বললাম, জীব। সংস্কৃত জীব থেকে এসছে জিউর, আর জিউরকে কি বললাম, জিউ বা জীব বলা হয়। অ্যাকচুয়ালি জিউর বা জিউ এই শব্দটির অর্থই হলো দেবতা। কি অর্থ হলো? দেবতা। এই শব্দটির অর্থই হলো প্রাণ। জিউ জীবন, জীব বললাম তার মানে প্রাণ। সমস্ত প্রাণের আধার তো কে? সেই ঈশ্বর। সেই জন্য ঈশ্বরদেরকে জিউ বলে কি করা হয়, চিহ্নিত করা হয়। সে রাধামোহন রাধানাথ জিউর হোক, সে কালী জিউর হোক, কেমন, অর্থাৎ তাদের কাছ থেকে তো জীবজগৎ সৃষ্টি, তো সেই জীবের বা জীবের আধার বলেই তাদেরকে জিউ বলে চিহ্নিত করা হয় দেবতাদেরকে। সেই মন্দিরের আমরা জানি যে সেই মন্দিরের যিনি পরিচালক ছিলেন সেই মাধবচন্দ্র তর্ক বাচস্পতি, তার ভূমিকা খুবই কম, তার স্ত্রীর ভূমিকা দেখা থেকে তার প্রসঙ্গ এসেছে। অর্থাৎ আমরা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কি নাম না, জয়কালী। সেই জয়কালী সেই চরিত্রের বৈশিষ্ট্য দেখা থেকে তার স্বামীর প্রসঙ্গ এসেছে, যে তার স্বামী তর্ক বাচস্পতি হতে পারে, কিন্তু মূলত তর্ক এসব তার স্ত্রী করতো। কেমন, তার শুধু ওই তর্ক টাইটেলটাই শুধু আছে। তো রবীন্দ্রনাথ সেটা মজা করেই বলেছেন। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে নিশ্চয়ই স্বামীর সঙ্গে সম্পর্কের নিরিখে স্বামীকে স্ত্রীর কাছে অবনত হয়ে থাকতে হতো, সেটা আমরা পরিষ্কারভাবে প্রত্যেকেই বুঝতে পেরেছি। আর এর জন্যে নিশ্চয়ই এই মাধবচন্দ্রের তার স্ত্রীর প্রতি আমাদের খুব শ্রদ্ধা যাবে এটাও নয়। অর্থাৎ তার স্ত্রীকে আমাদের দারুণ ভালো লাগছে, স্বামীকে উনি একদম কোণঠাসা করে রেখে দিতেন, এর জন্য খুব ভালো লাগছে এটাও নয়। কেমন, তো জয়কালী নাম শুনেই বুঝতে পারছো যে নাম রাখা হয়েছে, তার মানে এরা সব ধর্মের পরিমণ্ডলের লোক। স্ত্রীর নাম ভালো করে দেখো, রাখা হয়েছে কি জয়কালী, কালী নাম জড়িয়ে রয়েছে।
আর স্বামীর নাম দেখো মাধবচন্দ্র, নয়? তার মানে তাদের নামগুলো ধর্মের পরিমণ্ডলের মধ্যে ঘোরাফেরা করছে। আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে এই জয়কালীর তার মধ্যে সাংঘাতিকভাবে ধর্মনিষ্ঠতা রয়েছে। কি রয়েছে? ধর্মনিষ্ঠতা রয়েছে। এবং দারুণভাবে দেখলাম যে তার মধ্যে আমরা নির্মমতারও পরিচয় পাই। গ্রামের লোক তার সঙ্গে মিশতে চায় না, আবার কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হয়, মানে তার এতটাই প্রভাব প্রতিপত্তি। আমরা তাহলে এটা একটা কথা বলবো যে তার সঙ্গে কারো আন্তরিকতা নেই, কিন্তু প্রভাবতা রয়েছে। প্রভাবের ক্ষেত্রটা তার রয়েছে কার? আশেপাশের বা পাড়ার সমস্ত মানুষের প্রতি। আমরা দেখতে পাই যে তিনি পরনিন্দা, নাকি কান্না, এগুলো তার অসহ্য, এগুলো তার পজিটিভ দিক। তার টোটালটা নেগেটিভ ছিল কথা বলা যায় না। তিনি পরনিন্দা সহ্য করতে পারেন না, তার মানে তিনি কঠিন কঠিন একটা সত্তা। কঠিন কঠিন কি বটে বললাম? সত্তা। আমি এ প্রসঙ্গে একটা কথা বলি তোদের, যে তোদের যখন বিয়ে হবে দেখবি যে মহিলাটি এসে বলবে, মা তুমি আমার মা, আগের জন্মে আমার ছা ছিলে, এইসব এসে যখন বলবে না তোকে, তখন তুই একটি কথায় বুঝতে পারবি যে এটা একটি লেডি ভানু দত্ত, নয়? মধু তিষ্ঠতে জিহ্বাগ্রে হৃদয়ে তু হলহলম। শুরুতেই যার জীবের মধ্যে প্রচণ্ড মিষ্টতা আছে, তার হৃদয়ে কিন্তু হলাহলার বিষ আছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, মিনিমাম ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। যে ওপরে কঠিন তাকে দেখে আমাদের ভালো লাগে না, তার সঙ্গে কথা বলতেও ভালো লাগে না, কিন্তু কঠিনতা সরিয়ে যদি তার ভিতরে ঢুকি, তাহলে হয়তো জীবন রসের ফুল গোজারা তার মধ্যে রয়েছে। জয়কালী এই চরিত্রটিকে আমরা এইভাবে অনুধাবন করতে হবে আমাদের, যে জয়কালী ওপরে কিন্তু কাঠখোট্টা, জয়কালী ওপরে কিন্তু কঠিনতা। এবং এই জয়কালীকে দেখলেই লোকে ভয় পায়। জয়কালী আমার মনে হয় রাস্তা দিয়ে যদি যায়, কোনো লোক যদি তাকে সামনে দিয়ে আসছে, সে উল্টো রাস্তা দিয়ে চলে যায়। এরকমই জয়কালী নিজের প্রভাব, নিজের প্রতিপত্তি মন্দিরে এবং মন্দিরের বাইরে আমরা গল্পের মধ্যে নিখুঁতভাবে দেখতে পাই। মন্দিরের বাইরেও সেই এলাকার মধ্যে জয়কালীর এমন জায়গা রয়েছে, পুরুষরা পর্যন্ত তাকে ভয় পায়। যে সময়ের কথা বলছি সেই সময়ের নিরিখে আমরা বলবো যে একটি নারী, তাকে এলাকার পুরুষেরা পর্যন্ত ভয় পায়, তাহলে তার ব্যক্তিত্ব কতখানি কঠিন, তার ব্যক্তিত্ব কতখানি বর্মের মতো কঠিন, নয়? এইখানে একটা জিনিস মনে রাখবি, নারীকে এখানে রেসপেক্ট করতে হবে তোকে। সেই সময় নারীরা কিন্তু পরাধীন পরাধীন পরাধীন। আর সেই যুগে দাঁড়িয়ে একটা নারীকে যখন পুরুষরা ভয় পাচ্ছে, নারীকে যখন পুরুষরা তাকে যখন সমঝে চলছে, তখন আমরা বলবো জয়কালী কিন্তু জয় হয়েছে একটা জায়গায়। আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে জয়কালীর তো কেউ নেই, শুধু তার ওই ভাই ভাই আমাদের কি যেন পিসিমা হয়েছে, তো সেই দুটি ভ্রাতুষ্পুত্র তার রয়েছে, পুলিন এবং নলিন। পুলিন নলিন তাদের সম্পর্কে তিনি কিন্তু একদম একদম কঠিন। কারণ তোরা জানিস যে পুলিনের 18 বছরের বয়স হয়ে গেছে, তার বিয়ে হওয়ার সেই যুগের অনুযায়ী বিয়ে হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তিনি বিয়ে দেবেন না। এই যে বিয়ে দেবেন না, সঠিক ডিসিশন, কারণ সে নিজে কিছু করে না। কি যুক্তি, জয়কালীর যুক্তিবোধ, সে কি করে না, সে কিছু করে না, তাহলে বিয়ে কেন দেব, এটা তার যুক্তিবোধ। এই যুক্তিবোধ সে যুগের মানুষের কাছে অবান্তর লাগতে পারে, কিন্তু এই যুগের মানুষ এই যুক্তিকে দারুণভাবে রেসপেক্ট করবে, যে যে ছেলেটি নিজে কিছু করে না, সে কেন তার বিয়ে দেব। দারুণ জায়গা। তাকে আমাদের খারাপ লাগতে পারে, তাকে আমাদের নির্মম লাগতে পারে, কিন্তু তিনি কিন্তু সঠিক ডিসিশনই কিন্তু নিয়েছেন। এবং যারা এইভাবে দৃঢ় পদক্ষেপ নেয়, তাদেরকেই আমাদের মনে হয় কঠিন কঠিন মনে হয়। দেখবি এই মেয়েটি যখন মেলাতে মাকে বলছে, মা আমার ওই খেলনাটা চাই, যে খেলনাটা হয়তো মা যত টাকা নিয়ে গেছে সেই টাকাগুলো সব চলে যাবে, আর বাকি কিছু কেনা যাবে না।
তো ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে ওই 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 খেলনা আমার চাই। এখন কথা হচ্ছে যে বলছে ধুলোয় গড়াগড়ি দেবো। মা দেখছে আমি অন্য দিন এসে কিনবো, বাবা খেলনাটা কিনে দিই। মনে রাখবি এই মা কিন্তু ভালো মা নয়, দুম দাম করে ওকে চাপড়াতে হবে, নির্মমভাবে ওকে মারতে হবে, ওই মেলাতেই মারতে হবে, মেলাতেই মেরে ওকে শিক্ষা দিতে হবে। একটা জিনিস হবে, ওই সন্তানটি আলালের ঘরে দুলাল না হয়ে সন্তানটির শিক্ষা পাবে যখন তখন যা চাইবো আমাকে দেবে না। তাহলে মনে রাখবি কিছু ক্ষেত্রে কঠিন কড়া পদক্ষেপ নেওয়া দরকার, যেটা জয়কালী তার কিন্তু এই ক্ষেত্রগুলো অবশ্যই পজিটিভ, যেটা পুলিনের ক্ষেত্রে দেখলাম আমরা। তারপর জয়কালীর ক্ষেত্রে দেখতে পাই যে নলিন সে তো ছোট ছেলে এবং চঞ্চল হয়, বন্ধুর সঙ্গে সে বাজি ধরেছে এবং মাধবী লতা কুঞ্জে সেখান থেকে সে ফুলকি তুলে আনবে এই আর, এবং সেটা কঠিন কাজ, কিন্তু ওই বাচ্চা ছেলে সেই যেটা না বলবে সেটাতেই তার বেশি ঝোঁক থাকে, যেটা না হয় সেখানেই টান বেশি যায়। এবং সে সেই মাধবী লতা কুঞ্জে সে উঠতে গিয়ে সেই ফুল ছিঁড়তে গিয়ে আরও উঁচু ডালে যেহেতু ছিল, নিচের ডালে সে নাগাল পায়নি, তাই উঁচু ডালে উঠতে গিয়ে কী হয়েছে না ডাল সমেত ভেঙে কী হয়েছে সে নিচে পড়ে গেছে। এখানেও দেখতে পাবি যে জয়কালীর তার দৃঢ়তা, জয়কালীর এটাকে কিন্তু আপাত কঠিনতা বলেই ধরতে হবে। যে ছেলেটি পড়ে গেল গাছ থেকে তাকে কিন্তু পড়ার পর খাড়ার ঘা দিয়েছে, অর্থাৎ তার উপরও তাকে কিন্তু প্রহার করেছে এবং প্রহার করেই নিরস্ত হয়নি, তাকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে। শুধু তাই নয়, ঘরে আবদ্ধ রেখেছে তাই নয়, আমরা জানি মোক্ষদা দাসী তাকে একটু দুধ দেবো বলেছে, সেখানেও কিন্তু সে না বলেছে, অর্থাৎ না খেয়ে থাকবে। এটা কি ওর, এটা শাস্তি। আমি একটা কথা বলি তোদেরকে, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, আবার আমরা শিক্ষকরা সবাই সমান নই, সেই জন্যই গোলমালটা। একজন শিক্ষক যখন বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে, বা একজন শিক্ষিকা যখন বাড়িতে শাশুড়ির সঙ্গে ঝামেলা করে সেই তালটা গিয়ে ছাত্র বা ছাত্রী পিঠে দুমদাম করে দেয়, তখন এটা সমাজের কলঙ্ক। কিন্তু সত্যি কথা বলতে কি, যে ছাত্রটি দিনের পর দিন তাকে মাস্টারমশাই দারুণভাবে বোঝানো সত্ত্বেও পড়া করছে না, তাকে কিন্তু শিক্ষা দেওয়ার জন্যে পিঠে দু চারটা তাল পড়লে খারাপ কিছু নয়, কারণ ওকে হাজার বোঝালেও বুঝবে না। এই মেয়েটি মেলাতে ওর মা হাজার বোঝালো, বাবা আজকে বেশি টাকা নিন, ও কিচ্ছু বুঝবে না, ওর পিঠে যে তাল পড়বে সব বুঝে যাবে। হ্যাঁ, আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন যে পড়াশোনা করতাম না, মাস্টারমশাই আমাকে প্রথম তো বুঝিয়েছিলেন যে পড়া কর, ভালো ছেলেরা পড়াশোনা করে, রাখালেরা গরু চড়াতে যায়, তা তুই তো স্কুলে যাবি, আমাকে তো বুঝিয়েছে, বোঝায়নি তা নয়। মাস্টারমশাই প্রথমে এসেই মারেনি, যখন মাস্টারমশাই বোঝাতে বোঝাতে উনি যখন ফেল করলেন, তখন উনি রাস্তা চেঞ্জ করলেন, পিঠে তখন তাল দিলেন, তখনই আমি চেঞ্জ হলাম। তাহলে এমন কিছু ক্ষেত্র আছে যেখানে কঠোরভাবে শাসন না করলে হয় না, এবং যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। মনে রাখবি নলিন সে ছোট ছেলে, নলিনের ক্ষেত্রে জয়কালীকে শিক্ষা দেওয়ার জন্য এটা প্রয়োজন ছিল। আমরা এখানে বলবো যে কারো হয়তো মনে হতে পারে জয়কালী বিরাট বাড়াবাড়ি করেছে, কারো তো মনে হতে পারে জয়কালী হৃদয় নেই। অ্যাকচুয়ালি যারা ওপরে কঠিন বর্মণী রাখে, যাদের ওপরটা কাঠখোট্টা, যাদের ওপরটা কড়াকড়ি, তাদের ভিতরের ওই রসের ফুল গোধাটাকে 1 সেকেন্ডে দেখে ফেলবো বললে হয় না। তাদের সেই ক্ষেত্রটিকে ধীরে ধীরে অনুধাবন করার মধ্য দিয়ে তাকে আত্মীকরণ করতে হয়। জয়কালী যে একটি সে বাহ্যিক তার যে রক্ষণশীলতা, অবশ্যই রক্ষণশীলতা বলবো, কারণ জয়কালী সে মন্দির নিয়ে পড়ে আছে যেটি দারুণভাবে নেগেটিভ। জয়কালী একটি দেবতা নিয়ে পড়ে আছে যেটি দারুণভাবে একটি কুসংস্কারগ্রস্ত বা একটি প্রথাবাগী মানুষের পক্ষে যথেষ্ট। জয়কালী তার মন্দিরে কোনো নোংরা সে ফেলতে চায় না, জয়কালী তার মন্দিরে কোনো রকম নোংরা সহ্য করবে না। এমনকি কোন এক রিলেটিভ সে সেই মুরগির মাংস খাওয়ার জন্যে সেখানে সে মন্দিরে ঢোকা নিষিদ্ধ হয়েছে,
এবং তার স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হয়ে গেছে, কিন্তু নিজের জায়গায় পুরো সে কঠিনভাবে আছে। এইগুলোর মধ্য দিয়ে জয়কালীর কি বটে? তার রক্ষণশীলতা। কারণ আমরা দারুণভাবে রক্ষণশীলতার পরিচয় এখানে পাচ্ছি, এখানে দারুণভাবে ধর্মান্ধতার পরিচয় পাচ্ছি, কিন্তু তোমার ধর্মান্ধতা থেকে অন্য কেউই তোমার উত্তরণ ঘটাতে পারবে না। আমার ধর্মান্ধতা ধ্বজাকে আমাকেই ভাঙতে হবে। মনে রাখবে, জয়কালীর মধ্য দিয়ে দেখানো হয়েছে জয়কালী সে একটি সংকীর্ণ প্রথার মধ্যে আবদ্ধ, জয়কালী ধর্মের পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ, এবং সেই জায়গা থেকে ভিতরে আঘাত দিয়ে তাকে যে জাগাচ্ছে সেটা জয়কালী। আমরা বলি না যে যে এই মেয়েটি বলতে পারে যে স্যার আপনি স্যার আমাকে অনুপ্রাণিত করেছেন, আমাকে স্যার জাগিয়েছেন, তাই স্যার আমি আগে পড়াশোনা করতাম না, এখন করি, আপনি জাগিয়েছেন। না, কেউ জাগাতে পারে না। যতক্ষণ না নিজে জাগবে ততক্ষণ অন্য কেউই জাগাতে পারে না। আমরা চূড়ান্ত জাগি কিন্তু নিজেই। আর আমরা যদি বলি আমি জাগবো না, তাহলে হাজারো চেষ্টা করে অন্য কেউই তোমাকে কি করতে পারবে না, জাগাতে পারবে না। জয়কালী সে যতটা সংকীর্ণ, সেই সংকীর্ণতার প্রাচীরটায় ঢিল মেরে জয়কালীকে যে জাগিয়েছে সেটা জয়কালী। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া, অবনী বাড়িয়াছ। যে জয়কালী মন্দিরের অবরুদ্ধ গৃহের মধ্যে যে জয়কালী অবস্থান করছে, সেই দরজা দিয়ে একটি শূকর ছানা সে ঢুকে গিয়ে জয়কালীর তার ধর্মান্ধতার ওই দরজাটাকে কি করে দিল, খুলে দিল। জয়কালী সংকীর্ণ ক্ষেত্র থেকে মহৎ ক্ষেত্রে কি উত্তীর্ণ হয়ে গেল। সেটা জয়কালীকেও হতে হয়েছে, শুধু একটা বাইরের ছোঁয়া, সেই ছোঁয়াটার নাম কি, শূকর ছানা। আমরা এখানে বলবো যে সেই মাধবী লতাকুঞ্জ আবার নড়ে উঠেছে। তখন ভেবেছে নলিন, তাই আবার রেগে গেছে, গিয়ে আবার পিঠে দুমদাম করে তাল পড়তো, কিন্তু গিয়ে তিনি দেখলেন একটি নোংরা শুয়োর, কি গায়ের নোংরা আছে তো, সেই শুয়োর সেই গাছের তলায় প্রাণ ভয়ে ভীত হয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ বললাম, প্রাণ ভয়ে ভীত হয়ে। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বললাম, 8 বছরের মেয়ে বাতাসী। আমি তার প্রসঙ্গে একটা ক্ষেত্র বলিনি ইচ্ছা করে। বাতাসী কিন্তু বেশ্যালয়ের মেয়ে, আর দাক্ষায়ণী প্রেমেন্দ্র মিত্রের, সে কিন্তু একেবারে প্রথা বাগিস আভিজাত্যপূর্ণ ধর্মের পরিমণ্ডলের একটি সাংসারিক নারী। ওই বাতাসী তার ভিতরের মাকে কি করলো, ছোঁয়া দিয়ে কি করলো, জাগিয়ে দিল। তা নাহলে দাক্ষায়ণী তো জীবনে জাগতেন না, দাক্ষায়ণী তো ঘুমিয়ে থাকতেন, সেই ধর্মের প্রলোভের মধ্যে ঘুমিয়ে থাকতেন। দাক্ষায়ণী জাগলো কার স্পর্শে? নোংরা বেশ্যালয়ের একটি মেয়ে, 8 বছরের মেয়ে বাতাসী স্পর্শে দাক্ষায়ণী কি জেগে উঠল। কোথা থেকে? ধর্মান্ধ থেকে, সংকীর্ণতা থেকে মহৎ মানবত্বে জেগে উঠল কে? দাক্ষায়ণী। জয়কালী ওই মাধবী লতাকুঞ্জের প্রাণ ভয়ে ভীত ওই শূকরটিকে দেখে জয়কালী এতদিন যে দরজাটা বন্ধ ছিল, সে দরজাটা কাকে খুলতে হলো? বাইরে থেকে যত কড়াই নাড়ুক, খিলটা কিন্তু ঘরে যে আছে তাকেই খুলতে হয়। আমরা বলি উনি আমার অনুপ্রেরক, আমরা বলি উনি আমার অনুপ্রেরণার ব্যক্তি, আমরা বলি উনি আমার আদর্শ। ওনারা সবই কিন্তু বাইরে কড়া নাড়ার লোক, ভিতরের খিলটা কিন্তু তাকেই খুলতে হয়। এই শূকর ছানা হচ্ছে জয়কালীর তার প্রথাবাগী সত্তার বাইরে কড়া নাড়ার একটি সত্তা, আর ভিতর থেকে খিলটা কাকে খুলতে হলো? জয়কালীকে। তাই আমরা দেখতে পাই যে শূকর ছানাকে তাড়ানোর জন্যে বামুন ঠাকুর সে লাঠি নিয়ে তেড়ে এসছে, যে শূকর ছানাকে তাড়ানোর জন্যে মন্দির অপবিত্র হয়ে যাবে বলে তারা তাড়ানোর চেষ্টা করছে, তখন জয়কালী তাদেরকে নিষেধ করে সে দরজা বন্ধ করতে গেছে। তার ভিতরে মানবিক সত্তা জেগে উঠল এবং
সেই শূকর ছানাটিকে সে বাঁচানোর চেষ্টা করছে। আর মদ খেয়ে যারা এলো, যারা মদ খেয়ে এসছে, যে সমস্ত সেই ডোমের দল, তারা যখন এলো তার কাছে, তখন কি সে বলছে না, সে মন্দিরের দরজা বন্ধ করলো। আর সেখানে আমরা দেখতে পাই যে সুরাপানে উন্মত্ত ডোমের দল। এই সুরাপানে উন্মত্ত ডোমের দল হচ্ছে আমাদের হিন্দু সমাজ। এর রূপকটা কি? আমাদের হিন্দু সমাজ মদ খেয়ে আছে। ডোম হচ্ছে জাতিগতভাবে খুব নিচু জাতি, আর সুরা হচ্ছে মানুষকে স্বাভাবিকতা থেকে কি করে দেয়? অস্বাভাবিক করে দেয়। রবীন্দ্রনাথ ডোম বলতে বোঝালেন যে ব্রাহ্মণ চণ্ডাল ডোম ওরকম নয়। আমরা মানুষ হিসেবে অনেক নিচের স্তরে নেমে গেছি, সেইটাকে ডোম বলে চিহ্নিত করলেন। আর সুরাপানে আমরা মত্ত হয়েছি। সুরাপান ইজ ইকুয়াল টু আমরা অন্ধ, ধর্মান্ধ, আমাদের অন্ধ প্রথাভাগী ক্ষেত্র, আমাদের সংকীর্ণ মনোভাব, আমাদের সেই জাতপাত, এইগুলোই আমাদের কি? সুরাপান। আমরা সেই সুরাপান করে বসে আছি। আমরা মানবীয় ক্ষেত্রে আমরা উত্তর হতে পারিনি। তাই ডোমের দল এখানে প্রতীক, আর শূকরছানা হলো সেই হ্যামার গ্রেন। শূকরছানা কে? হ্যামার গ্রেন। শূকরছানা হলো হ্যামার গ্রেনের প্রতীক। আমরা অবশ্যই বলবো যে হ্যামার গ্রেনের জন্য রবীন্দ্রনাথের প্রাণ কেঁদে উঠেছিল। আর শূকরছানার জন্য কার প্রাণ কেঁদে উঠল? জয়কালী। তাহলে জয়কালী হচ্ছে রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্ব, বা যারা সেই মহৎ সত্তায় উত্তীর্ণ হয়েছে, সেই ধরনের ব্যক্তিত্ব যাদের প্রাণ কেঁদে উঠেছে ওই বিদেশি বিধর্মী ওই হ্যামার গ্রেনের জন্যে। মনে রাখবি, শূকরছানাটা কিন্তু এই মন্দিরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শূকরছানাটাও বাইরে থেকে এসেছে। আমরা বলবো যে জয়কালী সে ডোমের দলের সামনে একটা দরজা বন্ধ করে দিল, দরজার কপাট বন্ধ করে দিল। কোন কপাট? কোন কপাট? তোমাদের ওই ধর্মান্ধের কপাটের মুখে আমি পদাঘাত করি। তোমাদের ধর্মান্ধতার তার মুখে আমি আমার মানবীয় সত্তার দরজা কি করলাম? বন্ধ করলাম। আমার মানব ধর্মের দরজা বন্ধ করলাম। কার সঙ্গে কাকে সেপারেট করলাম? দরজার বাইরে কারা আছে? অন্ধ ধর্মত্ব। দরজার ভিতরে কে আছে? মানবত্ব, মানবীয়তা। আমরা এখানে সেই জয়কালীর উত্তরণ দেখলাম। তাই গল্পটির মধ্যে আমরা দেখতে পাই জয়কালী রুদ্ধদ্বারের উপাসে কারা আছে? অন্ধ ধর্মত্ব। ওই ডোমের দল, ওই নেশা করা ডোমের দল। ডোম ইজ ইকুয়াল টু কি বলেছি? আমাদের সমাজের নিম্ন মানসিকতা সম্পন্ন ব্যক্তিরাই হচ্ছে ডোম। ডোম বলে কোনো আলাদা কোনো নিচু জাতি হয় না। কারণ গোবিন্দ দাসের পদাবলী পড়তে থেকে দেখেছিস, সুরাসুর ধাবই, সুর অসুর বলে কিচ্ছু নেই। আমরা নিজ গুণে সুর, আর আমরা নিজের বদমাইশি গুণে কি বটি? অসুর। তাহলে আমরা নিশ্চয়ই এখানে বলবো যে ডোম আমরাই হতে পারি, আবার বামুন আমরাই হতে পারি। ডোম বামুন বলে ওর উপর টাইটেল দিয়ে হয় না। কেউ মহৎ কার্যাবলীর মধ্য দিয়ে কী হতে পারে? সে বামুন বা ব্রাহ্মণ স্তরে উত্তীর্ণ হতে পারে। আর কেউ তার নোংরামির মধ্য দিয়ে সে কোথায় যেতে পারে? সে ডোম চণ্ডালের জায়গায় যেতে পারে। এখানে ওই অর্থে ডোম বলা হয়েছে, ঠিক আছে। আর সুরা হচ্ছে, আমরা বললাম যে ধর্মান্ধর ক্ষেত্রটাকেই কী বলো? ধর্মের সুরা, ধর্মের নেশা, ধর্মের ক্ষেত্র। তোরা দেখতে পাচ্ছিস যে আমাদের চারিদিকে আজকে 2021 সালে তোরা দেখতে পাচ্ছিস চারিদিকে, সে হিন্দুই হোক মুসলমানই হোক, আজও কিন্তু মনে ওই সুরা কিন্তু আমাদের সমাজ পান করে চলেছে। আজও ডোমের দল চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে। সেটা যে সমাজেরই হোক, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে এই লোক আছে। প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে কেউ মাথা উঁচু করে বলার কারো ক্ষমতা নেই যে আমার ধর্মে এরকম ডোম নেই। আমাদের কারো ক্ষমতা নেই, আমাদের কারো যোগ্যতা নেই, আমাদের কারো সিদ্ধার সেরকম স্ট্রং নেই যে আমার ধর্মে নেই। কেমন? হয়তো তুমি ব্যক্তিগতভাবে নাও,
কিন্তু তোমার ধর্মের গোষ্ঠীর মধ্যে কিন্তু রয়েছেই। জয়কালী দরজা বন্ধ করে দিয়ে বলল, যা বেটারা ফিরে যা, আমার মন্দির অপবিত্র করিস নে। তাহলে আমার মন্দির এখানে কার জায়গা? জয়কালীর এতদিন কার জায়গা ছিল? জয়কালীর এতদিন পাষাণ দেবতার জায়গা ছিল। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, ডোমরা সব ঘুমিয়ে থাকবে, কেবল শুনি রাতের করা নাড়া, অবনী বাড়ি আছো। জয়কালী পাথরের মূর্তি থেকে সে জীবন্ত মূর্তির জায়গায় উত্তরিত হলো, কারণ জয়কালীর কাছে ওই পাথরের মূর্তির জায়গায় দখল করলো কে? ওই শূকর। কারণ প্রাণ 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 এমনই জিনিস নয় যার যার ব্যাখ্যা করতে গেলে অনির্বচনীয়, যাকে ব্যাখ্যা করে বোঝানো যায় না। যে প্রাণ, সেই প্রাণকে মূল্য দেওয়া, সেই প্রাণকে রক্ষা করা, সেটি কিন্তু একটি পাথরের মূর্তি থেকে অনেক মূল্যবান, যেটি জয়কালী এখানে তার উত্তরণ ঘটেছে। এবং একটি নোংরা শূকর ছানার জীবন সে বাঁচাচ্ছে, কারণ সে প্রাণ ভয়ে ভীত। আমরা দেখলাম ডোমের দল ফিরে গেল। আমরা ধন্যবাদ জানাই জয়কালীকে। 19 শতকে একটি নারী হয়ে এইভাবে ডোমের দলের সামনে দরজা বন্ধ করে সেই নারী যখন প্রতিবাদ জানায়, তখন রবীন্দ্রনাথ প্রকারান্তরে বুঝিয়ে দিলেন আমাদের নারীদেরও ওই সকালে পতিদেবতাকে প্রণাম করা, আর সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীকে ধূপধুনো দেওয়া, আর সারাদিন ধর্ম নিয়ে পড়ে থাকা সেই মেয়েরা দেখো জয়কালীর উত্তরণ ঘটেছে। তোমরাও উত্তরণ ঘটাও, তোমরাও মানুষকে প্রাধান্য দাও, জীবনকে প্রাধান্য দাও। তোমরা শুধু মূর্তিকে কেন প্রাধান্য দেবে? কেমন জীবনকে বড় করে দেখো। জয়কালীর কাছে এই মুহূর্তে যদি বলা হয় যে মাধব বড় না শূকর ছানা বড়, জয়কালীর কাছে এই মুহূর্তে শূকর ছানার জীবনটাই বড়। তাহলে উত্তরণ কার হলো? জয়কালী। এটা পড়িয়ে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ওই জয়কালীর মতো আমাদের মধ্যেও সে উত্তরণ ঘটানোর চেষ্টা করলেন। আমরা কতখানি উত্তরিত হব জানি না, কিন্তু তার উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের মধ্যে যেন সেই জীবন রসটা আসে, কারণ সাহিত্য রস সে প্রবাহিত করবেই। ডোমের দল ফিরিয়া গেল। জয়কালী ঠাকুরানী সে তাহার রাধানাথ জিউর মন্দিরের মধ্যে অসুচি জন্তুকে আশ্রয় দেবেন, ইহা তারা প্রায় প্রত্যক্ষ দেখিয়া বিশ্বাস করিতে পারিল না। দেখেও বিশ্বাস করতে পারছে না এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব। কারণ হীরক রাজার দেশে এই সিনেমাতে সত্যজিৎ রায় যখন দেখাচ্ছেন দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, তখন আমি একজন দর্শক হিসেবে দেখছি সেই দড়ি ধরে যারা টানছে তাদের মধ্যে একজন হচ্ছে রাজা নিজেই। রাজা তার অশুভ মূর্তিকে, রাজা তার দম্ভের মূর্তিকে যখন দড়ি ধরে টান মারাচ্ছে, সেই দড়ির সম্মুখভাবে যে দাঁড়িয়ে থেকে বিরাট জোরে টান দিচ্ছে সে কিন্তু রাজা নিজেই। জয়কালীকে দড়ি ধরে টান দিয়ে ফেলে দিল কে? জয়কালী নিজেই। আমরা বলেছি যতদিন না তুমি নিজে নিজেকে ফেলতে পারবে, পাশ থেকে রামমোহন কড়া নাড়বে, বিদ্যাসাগর কড়া নাড়বে, কিচ্ছু হবে না। মানুষ নিজে যতদিন না জাগছে, হাজারো কড়া নেড়ে তাকে জাগানো যায় না। কারণ জেগে থেকেও সে বাইরের লোকটাকে দেখাবে আমি কি ঘুমিয়ে আছি, অর্থাৎ খিল খুলব না, মিথ্যা কথা বলবে না। পরের দিনে কি বলবে? আমি তো ঘুমাচ্ছিলাম, সে জানে আমি জেগেছিলাম। তো জেগে গিয়ে খিলটা খুলতে হবে। জয়কালী জেগে গিয়ে খিল খুলেছে, তার মানব সত্তার, তার মনুষ্যত্বের খিল খুলেছে। তাই আমরা দেখলাম ডোমের দল ফিরে যেতে বাধ্য হলো। এখানে নারী জাগৃতি, এখানে নারী জাগৃতি। রবীন্দ্রনাথের ছোট গল্পের মৃণাল পুরীর সমুদ্রের ধার থেকে চিঠি লিখল, ইতি তোমার চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল। নারী জাগৃতি। কুসংস্কারের বন্ধনে সবচেয়ে বেশি পড়ে থাকতো কারা? নারীরা। সেই নারীদের মধ্যে কোনো নারীকে নিয়ে রবীন্দ্রনাথ লিখে যখন দেখাতে চাইলেন যে আমাদের মেয়েরা পারলে এখান থেকে বেরিয়ে আসতে পারে, যতদিন না বেরিয়ে আসবে ততদিন ওই চিতায় নিয়ে গিয়ে তাদেরকে পুড়িয়ে কী করবে? মারবে পুরুষেরা, কিছু করার নেই। এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরমাত্মা অন্তর্যামী। রবীন্দ্রনাথ তো দেবতা মানতেন, কিন্তু এই মসজিদও নয়, মন্দিরেও নয়। রবীন্দ্রনাথ দেবতা কি?
তিনি আমাদেরকে টোটাল কী করছে, কন্ট্রোল করছে, সেই তো দেবতা। প্রতিটা মানুষের মাথার উপর কি আছে, দেবতা। আমি বারে বারে তোদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ওই ফালতু মন্দির মসজিদে কিচ্ছু দেবতা নেই, কিচ্ছু দেবতা নেই, নেই। রবীন্দ্র সাহিত্য পড়ো, তুমি আরও ভালো বুঝতে পারবে। আমাদের প্রতিটি প্রাণীর মাথার উপর কি আছে, দেবতা। মনে রাখবে, মঙ্গল গ্রহেও দেবতা যদি থাকে, আর বৃহস্পতি গ্রহেও দেবতা যদি থাকে, আর ইউরেনাস, নেপচুন, প্লুটোয় যদি দেবতা থাকে, তাহলে দেবতার অত খেয়ে দে কাজ নেয় নির্দিষ্ট করে তোমার মন্দিরে কিংবা তোমার মসজিদে বা তোমার চার্চে থাকবে। দেবতার নিশ্চয়ই ওইটুকু জায়গার মধ্যে কারবার নয়, ক্ষেত্র নয়। দেবতা সর্বভূতে কি বিরাজমান। তাহলে সর্বজীবের দেবতা, মহাদেবতা পরম প্রসন্ন হইলেন। আর ক্ষুদ্রপল্লীর সমাজ নামধারী খুব ভয়ঙ্কর। মনে রাখবি, সমাজ, সমাজ, সমাজ। আমরা এখন একটি গীতিকা পড়াচ্ছিলাম, মলুয়া। সেই মলুয়া গীতিকায়, মলুয়া গীতিকা মধ্যযুগের, তা মলুয়া গীতিকায় মলুয়ার সঙ্গে বিনোদের বিয়ে হলো, আর তারপরে মলুয়াকে কাজী একদিন তুলে নিয়ে চলে গেল। কাজী তো মলুয়াকে খুঁজতে না গিয়ে মনের দুঃখে বিনোদ পালিয়ে গেল। তারপর মলুয়া একটা সময় ফিরে এলো। বল, বিনোদ কি মলুয়াকে নেবে? না, বিনোদ নেবে? বিনোদ মলুয়াকে নিল, বিনোদের সঙ্গে মলুয়ার মিলন হলো। তারপর রিলেটিভদের ফোন এলো, ছি 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 ছি, এ কি করলি রে, ওরে মুসলমান হয়ে গেছে রে, আচ্ছা 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 আচ্ছা, এই বউটাকে নিয়ে আসছিস? হ্যাঁ ঠিক বলেছো তোমরা, ঠিক, একে ছাড়তে হবে। মলুয়াকে বিনোদ ছেড়ে দিল। আবার আবার মলুয়া বিনোদকে ছাড়েনি কিন্তু। আবার একটা সময় কাল সাপে বিনোদকে কামড়ে দিল। বিনোদ তারপরে অন্য মেয়েকে বিয়ে করেছে, একটা কাল সাপে কামড়ে দিয়েছে। তখন সেই প্রায় মৃত বিনোদকে কোন এক ওজার কাছে নিয়ে গিয়ে সে মলুয়া তাকে সুস্থ করলো। তখন বিনোদের মনে হলো, মলুয়াকে আর আমি ছাড়বো না। মলুয়াকে নিয়ে এলো। সমাজ বলল, ছি 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 ছি, এ কি করো, এ কি করো। বিনোদের আবার সামাজিক সত্তা জেগে গেল, আবার মলুয়াকে ছেড়ে দিল। এই হচ্ছে আমাদের সমাজ। আমরা যারা সমাজকে নিয়ে পড়ে থাকি, সেখানে আস্তে আস্তে আমাদের হৃদয়গুলো কি হয়ে যায়, আমরা শেষ করে দিই। ভালো করে দেখবি, তোর সঙ্গে একটি ছেলের প্রেম হয়েছে, বিয়ে হবে 2 মাস পর ছেলের মামি ফোন করলো, হ্যাঁ তুই যার সঙ্গে প্রেম করছিস মেয়েটা তো ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেস, ঠিক আছে ছেড়ে দিচ্ছি। সমাজ যখন মাথার উপর চেপে যায় না, তখন হৃদয়টা আস্তে আস্তে শেষ হয়ে যায়। কারণ সমাজটা তো ভালো নয় না, সমাজে তো ওই ডোমগুলো আছে না, সমাজে আছে কারা সেটা দেখতে হবে। তো সমাজে যদি চারিদিকে যদি রামমোহন বিদ্যাসাগর ঘুরে বেড়াতো, এই আমাদের বাড়ির সামনে দেখছি যে বিদ্যাসাগর ওখানে হয়তো পাইচারি করছে, তারপরে ওইদিকে দেখলাম রামমোহন ওদিকে ছেলে পড়াচ্ছে, সেইটা হচ্ছে পজিটিভ সমাজ। ডোমের সমাজ, কিসের সমাজ বললাম? ডোমে ছড়াছড়ি, মদে ছড়াছড়ি, মদ, রাজনীতির মদ, ধর্মের মদ, প্রথাবাগিসের মদ, অন্ধ সংস্কারের মদ, এই মদগুলো খেয়ে খেয়ে বসে আছি আমরা। এদের থেকে উদ্ধার পেতে গেলে সেই জাগৃতি আসতে হবে। আমাদেরকে থেমে থাকলে হবে না, আমাদেরকে জয়কালী হতে হবে। কেমন? আমরা প্রথাবাগী জয়কালী আছি, সেখান থেকে আমাদেরকে মানবতাধর্মী জয়কালী আমাদেরকে হতে হবে। তাই সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি, ভালো করে লক্ষ্য কর, সমাজকে দেখ কেমন দিল, দেখ অতি ক্ষুদ্র দেবতাটি, দুটো দেবতা, একটা দেখ ভালো করে লক্ষ্য কর, একটা দেবতা বলা আছে মহাদেবতা, অতি ক্ষুদ্র দেবতা। তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারলি যে এই মেয়েটি যখন কালী থানে গিয়ে যখন বলবে মা কালী সেরা, আর এ যখন বলবে না বাবা কালী সেরা, আমি তো খুঁজে পাই না রক্ষা কালী সেরা, না চামুন্ডা কালী সেরা, না আমার বড় কালী সেরা, না মেজ কালী সেরা, কে যে সেরা আমি খুঁজে পাই না। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই ক্ষেত্রগুলোতে একটাও দেবতা নেই, মহাদেবতা। ওইগুলোতে আছে কোনগুলো? ডোমের দেবতা আছে ওগুলোতে। কোন দেবতা আছে? ডোমের, মাতালের দেবতা। ঠিক আছে, ডোম মাতালের দেবতা আছে, মহাদেবতা আছে যিনি আমাদেরকে কন্ট্রোল করছেন।
আর আমরা যখন ওই মাতালের ডোমের সমাজ থেকে বেরিয়ে আসতে পারবো, তখনই চিনতে পারবো প্রকৃতি দেবতাকে। সমাজ নামধারী ক্ষুদ্র দেবতা। সত্যি কথা বলতে কি, এই সমাজটা যদি রবীন্দ্রনাথদের হতো, রামমোহনদের হতো, বিবেকানন্দদের হতো, তাদের চারিদিকে তারা ছড়িয়ে রয়েছেন, তাহলে সমাজটাকে রবীন্দ্রনাথের ক্ষমতা ছিল না যে ক্ষুদ্র সমাজ বলেন। কারণ সমাজের ডোমের সংখ্যা প্রচুর, মাতালের সংখ্যা প্রচুর। দেখবি দুর্গা পুজোয় যত না রসগোল্লা বিক্রি হয়েছে, তার থেকে নিশ্চয় অনেক বেশি মদের বোতল বিক্রি হয়েছে। হ্যাঁ, তাহলে সমাজটা ওই মদে গেছে, আবার ধর্মের মধ্যে গেছে, নোংরামির মধ্যে গেছে, সেটাই মদ। কেমন? তো প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে।